হ্যালো বন্ধুরা, বরিশালে গ্রামের মধ্যে থাকাটা যে কতটা আনন্দময় তা গ্রামের পরিবেশের সাথে না থাকলে কখনো বোঝা সম্ভব না। আলহামদুলিল্লাহ, গ্রামের কিছু কিছু স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির সামনে একটি ফসল জমিতে, যেখানে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করে থাকি। আর এই শাকসবজির আমাদের চাহিদা মিটিয়ে পরবর্তীগুলো আমরা বাজারে বিক্রি করে থাকি। আমাদের এই ফসলের জমিতে বর্তমান রয়েছে পুঁই শাক, মিষ্টি আলু এবং মরিচ। এর পূর্বে ছিল লাল শাক, মূলো, ধনিয়া পাতা এবং অন্যান্য শাকসবজি। আমার আব্বু এগুলো চাষাবাদ করে, কিন্তু আমাদের দেখতে খুবই আনন্দ লাগে। আমাদের বাড়িটি মেঘনা নদীর সংলগ্ন হওয়ায় আমাদের চাষাবাদের ক্ষেত্রে অনেক উপকারী হয়। এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেক আম হয়েছে এবার। এই আমগুলো আমার বাড়ির পিছনে থাকায় আমরা আমগুলো পাকা পর্যন্ত রাখি, কারণ আমগুলো অনেক মিষ্টি হয়। এছাড়াও আমাদের আরও কয়েকটি আম গাছ রয়েছে অন্য একটি বাগানে, যা আমরা আচার দেওয়ার মতো পরিপক্ক হলে আমরা আমগুলো বিক্রি করে ফেলি। পুঁই শাক এবং কাঁচা মরিচের পাশ দিয়ে আমার আব্বু 3টি বোম্বাই মরিচের চারা লাগিয়েছে। আমার আব্বু বললো যেখান থেকে চারা থেকে এ পর্যন্ত 40 হালি মরিচ বিক্রি করে ফেলছে, যা প্রতি হালি 20 টাকা দরে বিক্রি করছে। আলহামদুলিল্লাহ, মরিচগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় সাইজের হয়েছে। আমার আব্বু প্রতি বছরই এই ফসল জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে, যা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি। এর পাশাপাশি একটি বাড়তি আয় আমাদের হয়। সত্যই গ্রামের পরিবেশ থাকাটা খুবই আনন্দময়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।